সুপ্রিম কোর্টে ওবিসি বাতিল মামলা খারিজ হয়ে গেল। এর পিছনে আসল সত্যটা কি? হাইকোর্টের জাজমেন্টের ওপরে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করলেন না এবং মামলাটি তারা খারিজ করে দিলেন। হাইকোর্টের যে জাজমেন্ট এসছিল গত 22/5/2024 তারিখে, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাদের রাজ্যের অনেক ওবিসি শ্রেণীকে বাতিল করে দিয়েছিলেন। মূলত এই জায়গায় সকলের একটি প্রশ্ন থাকে যে কাদের ওবিসি বাতিল হলো। এখানে একটি বিষয় বলে রাখি, মহামান্য কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট এসেছিল সেখানে যেটা বলা হয়েছিল যে 2010 সালের আগে যে সমস্ত নোটিফিকেশন দিয়ে ওবিসি শ্রেণীকে রাজ্য সরকার যুক্ত করেছিল সেগুলোর ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে না। কিন্তু এর পরে অর্থাৎ 2010-এর পর থেকে যে সমস্ত নোটিফিকেশন দিয়ে রাজ্য সরকার ওবিসি শ্রেণীকে যুক্ত করেছিল সেই সমস্ত শ্রেণীর সার্টিফিকেট যাদের কাছে রয়েছে সেই সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। কিন্তু এই জাজমেন্টটা যেটা কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল সেটা প্রসপেক্টিভ, অর্থাৎ 22/5/2024 তারিখের পর থেকে এই জাজমেন্টটা লাগু হবে। এর আগে থেকে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বা যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন বের হয়েছিল সেখানে এই জাজমেন্ট লাগু হবে না। সেখানে যে সমস্ত প্রার্থীরা যেরকম সংরক্ষণ পাচ্ছিলেন ওবিসি শ্রেণীতে তারা সেরকম সংরক্ষণ পাবেন। তো এই জাজমেন্টটা চ্যালেঞ্জ হয়ে পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। রাজ্য সরকার মূলত একটি মামলা দাখিল করে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এবং সেই মামলায় রাজ্য সরকার প্রথমে স্টে চায়, কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল যে জাজমেন্টটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই জাজমেন্টের উপরে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো রকম স্টে দেয়নি। তো এই যে মামলাটি এই মুহূর্তে চলছে কোর্ট নাম্বার 2-এ অনারেবল জাস্টিস B.R. গাভাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসি এর বেঞ্চে। তো এই মামলাটির শুনানি রাখা ছিল গত 7/1/2025 তারিখে ফাইনাল হিয়ারিং এর জন্য, কিন্তু সেই দিনকে ফাইনাল হিয়ারিং হয়নি এই মামলাটির। পরবর্তীতে এই মামলাটির শুনানি রাখা হয় 28/1/2025 তারিখে। সেই দিনকে যে অর্ডার কপিটি বেরিয়েছিল সেই অর্ডার কপিতে পরিষ্কার মহামান্য বিচারপতিরা বলেছিলেন যে এই ম্যাটারটিকে 28/1/2025 তারিখে ফাইনাল হিয়ারিং এর জন্য অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড রাখা হবে। কিন্তু এর পরবর্তীতে এই মামলাটির ডেট পিছিয়ে যায়, অর্থাৎ 28/1/2025 তারিখে যে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল সেই মামলাটির শুনানি 18/2/2025 তারিখে রাখা হয়। তো এর মাঝেই সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল যে মামলা সেই মামলা খারিজ হয়ে যায়, এরকম একটা খবর আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি অর্ডার কপিও দেখতে পাচ্ছেন। এবার সকলের মনে একটি প্রশ্ন যে তাহলে কি ওবিসি সার্টিফিকেটের বাতিল যে মূল মামলাটি সেটি খারিজ হয়ে গেল? তাহলে কি সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্টটিকেই বজায় রাখলেন? যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের ফলে, তাদের কি আর কোনো সুযোগ নেই? তো এই বিষয়টি ক্ল্যারিফাই করার জন্য এই ভিডিওটি আমি করছি। তো দেখুন, হাইকোর্টের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে আরও একটি নতুন মামলা হয়। এই মামলাটি করেন অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা কেস ডিটেলসে দেখতে পাচ্ছেন যে এই মামলাটির ডায়েরি নাম্বার 994। এই মামলাটি ফাইল করা হয়েছিল, খুব ইন্টারেস্টিংলি দেখুন, 6/1/2025 তারিখে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 6 তারিখে এই মামলাটি ফাইল করা হয়েছিল। এই মামলাটির যে এসএলপি নম্বর সেটি রেজিস্টার্ড হয়েছে 31/1/2025 তারিখে এবং ভেরিফাইড হয়েছে 28/1/2025 তারিখে। তো এই মামলাটি শুনানির জন্য রাখা হয় 31/1/2025 তারিখে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এটা একটা ফ্রেশ এসএলপি। অবনী কুমার ঘোষ নামক একজন পিটিশনার তিনি করেছিলেন। মূলত তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টটিকে চ্যালেঞ্জ করে এই মামলাটি ফাইল করেন। তো তার যে মামলাটি সেই মামলাটি খারিজ হয়েছে। এই বিষয়টি আপনারা বুঝতে পারলেন হয়তো সকলে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যেটা পুরাতন মামলা, যেটা রাজ্য সরকার চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে গেছে, সেই মামলাটি কিন্তু পেন্ডিং আছে, অর্থাৎ সেই মামলা খারিজ হয়নি। সেই মামলাটি অ্যাজ ইট ইজ চলছে, সেই মামলাটির ফাইনাল হিয়ারিং এখনো বাকি রয়েছে। কিন্তু নতুন একটি মামলা হয়েছিল, অবনী কুমার ঘোষ এই মামলাটি করেছিলেন, পিটিশনার তিনি। তো এই মামলাটির 31/1/2025 তারিখে শুনানি হয়। এই মামলাটি অনেক ডিলে করা
হয়েছে, অর্থাৎ 22/5/2024 তারিখে জাজমেন্ট এসছে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার। এবং তারপরে দেখুন 6/1/2025 তারিখে এই মামলাটি ফাইল করা হয়েছে। তো মূলত এই যে মামলাটি, সেই মামলাটিকে মহামান্য বিচারপতিরা ডিলে কন্ডোন্ট অ্যান্ড ম্যাটার ডিসমিসড এই গ্রাউন্ডে তারা কিন্তু ম্যাটারটিকে খারিজ করেছেন। এবার তার একটি অর্ডার কপি বেরিয়ে এসছে। সেই অর্ডার কপিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে পরিষ্কার অর্ডার কপিটি এসছে কোর্ট নাম্বার 2 থেকে। এই মামলাটি আইটেম নাম্বার 21-এ লিস্টেড ছিল শুনানির জন্য। এটি ফ্রেশ অ্যাডমিশন স্টেজের হিয়ারিং হয়েছে। তো মূলত এখানে দেখুন 3টে পয়েন্টে এই অর্ডারটা দেওয়া হয়েছে অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ের বেঞ্চ থেকে। তো এখানে দেখুন রেসপন্ডেন্টদের কোনো কিন্তু কেউ উপস্থিত নেই বলে এখানে দেখাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং, পিটিশনারদের পক্ষ থেকে আছেন কিন্তু রেসপন্ডেন্টের ঘরটা শূন্য, মানে রেসপন্ডেন্ট হয়তো ছিল না শুনানির সময়। তো মহামান্য বিচারপতিরা দেখুন এখানে 3টে গ্রাউন্ডে এই মামলাটি ব্যাখ্যা করেছেন। প্রথমত তারা বলেছেন যে এই যে এসএলপিটি ফাইল করা হয়েছে তার জন্য পারমিশন তারা গ্র্যান্টেড দিচ্ছেন। 2 নম্বর পয়েন্টে এসএলপিটি করতে যে ডিলে করা হয়েছে সেটিকে কন্ডোন করা হচ্ছে, অর্থাৎ মাফ করে দেওয়া হচ্ছে। এবং 3 নম্বর পয়েন্টে বিচারপতিরা বলছেন যে উই আর নট ইনক্লাইন্ড টু ইন্টারফেয়ার উইথ দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই দ্য হাইকোর্ট। দ্য এসএলপি ইজ অ্যাকর্ডিংলি ডিসমিসড পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজড অফ। অর্থাৎ এখানে মহামান্য বিচারপতিরা বলছেন যে এই যে এসএলপিটি ফাইল করা হয়েছে সেখানে মূলত কলকাতা হাইকোর্টের জাজমেন্টের ওপরে যে ইন্টারফেয়ার করতে বলা হচ্ছে বা স্টে চাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে, সেই জায়গাটায় মহামান্য বিচারপতিরা এই মামলাটিকে এন্টারটেইন করলেন না। অর্থাৎ তারা কলকাতা হাইকোর্টের জাজমেন্টের উপরে এই স্টেজে এই মুহূর্তে এসে কোনো হস্তক্ষেপ দিতে চাইছেন না। মূলত যেহেতু মূল মামলা চলছে, আপনারা সকলেই জানেন সেই মূল মামলাটি হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। এই মামলাটি এখনো শুনানি ফাইনাল হিয়ারিং বাকি রয়েছে এবং এই মামলার উপর ভিত্তি করে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম স্টে দেয়নি কলকাতা হাইকোর্টের জাজমেন্টের উপরে। তার জন্য যে ফ্রেশ এসএলপিটি করা হয়েছিল সেখানেও কিন্তু তারা বললেন যে কলকাতা হাইকোর্টের জাজমেন্টের উপরে এই মুহূর্তে তারা অ্যাট দিস স্টেজ কোনো ইন্টারফেয়ার করতে পারবেন না, তার জন্য এই এসএলপিটিকে তারা ডিসমিসড করে দিচ্ছেন এবং এটি একটি ফ্রেশ এসএলপি। এবং এই এসএলপিটি ডিসমিসড হওয়া মানে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল যে মামলার যে মূল মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে যেটি বিচারাধীন অবস্থায় রয়েছে সেই মামলাটি কিন্তু খারিজ হচ্ছে না, সেই মামলাটি অ্যাজ ইট ইজ চলছে। এবং দেখুন সেই মামলার কেস স্ট্যাটাসটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন যে সেই মামলাটি কিন্তু শুনানির জন্য রাখা হয়েছে 18/2/2025 তারিখে, মানে এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। এবার সকলের একটি প্রশ্ন যে আমাদের রাজ্যে নতুন নিয়োগ কিন্তু শুরু করা যাচ্ছে না এরকমটা কিন্তু বলা হচ্ছে, তার কারণ এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। তাহলে কি রাজ্য সরকার নতুন করে নিয়োগ শুরু করতে পারবে? এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। তো এখানে একটি বিষয় বলে রাখি যে রাজ্য সরকারকে কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় কোনোভাবে নতুন নিয়োগের ব্যাপারে কোনো বাধা প্রদান করা হয়নি। অর্থাৎ রাজ্য সরকার চাইলেই যে কোনো নতুন নিয়োগ শুরু করতে পারে। কিন্তু এখানে একটা মূল বাধা যেটা হয়ে দাঁড়াচ্ছে যে ওবিসি যে সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গেছে এবং আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে যে ওবিসি এ এবং ওবিসি বি আছে সেইটাও কিন্তু বাতিল করে দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তার ফলে একটি নিয়োগের জন্য যখন বিজ্ঞপ্তি বের হয় আপনারা সকলেই জানেন সেখানে ভ্যাকান্সি থাকে একটি এবং সেই ভ্যাকান্সির জন্য রোস্টার থাকে 100 পয়েন্ট রোস্টার, অর্থাৎ কোন ভ্যাকান্সিটা কোন ক্যাটাগরির জন্য। তাহলে দেখুন সেই রোস্টারটা যদি নতুন করে বিজ্ঞপ্তি দিতে হয় এবং হাইকোর্টের জাজমেন্টটা যদি অ্যাজ ইট ইজ যদি বজায় থাকে তাহলে সেই রোস্টারটা কিন্তু নতুন করে করতে হবে। তো রাজ্য সরকার মূলত এই জায়গাটার অসুবিধার জন্যই হয়তো নতুন নিয়োগ শুরু করতে পারছে না বলে আমাদের মনে হচ্ছে যে এই রোস্টারটা যেহেতু নতুন করে করতে হবে তার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ না ফাইনাল জাজমেন্ট চলে আসছে সেখানে মহামান্য সুপ্রিম কোর্টটি কি বলছেন, তারা যদি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের জাজমেন্টটিকেই বহাল রাখেন তাহলে রাজ্য সরকারকে সেটা মেনে নিয়ে নতুন নিয়োগ করার জন্য রোস্টার পরিবর্তন করে সেটা করতে হবে। আদারওয়াইজ যদি রাজ্য সরকার যদি জিতে যায়, অর্থাৎ যদি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা হাইকোর্টের জাজমেন্ট যদি খারিজ হয়ে যায় মহামান্য সুপ্রিম কোর্টে তাহলে তো সেই রোস্টার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, রাজ্য সরকার নতুনভাবে বিজ্ঞপ্তি দিতে পারে। তো এই বিষয়টির জন্য নতুন নিয়োগটা মূলত আটকে রয়েছে বলে আমাদের মনে হয়। আর আরও একটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি যে এখানে মহামান্য সুপ্রিম কোর্টে যে মামলাটি খারিজ হয়েছে ওবিসি সার্টিফিকেট রিলেটেড সেটি কিন্তু একটি ফ্রেশ এসএলপি, সেই এসএলপিটি 6/1/2025 সালে করা হয়েছিল
কলকাতা হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে রাজ্য সরকার যে এসএলপিটি করেছিলেন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যে এসএলপিটি অর্থাৎ মূল এসএলপি যেটি, সেই এসএলপিটির কিন্তু এখনো অবধি ফাইনাল হিয়ারিং হয়নি, সেটি কিন্তু পেন্ডিং আছে। এই মামলাটি হচ্ছে মূল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। এই মামলা খারিজ হয়নি এবং এখানে ফাইনাল হিয়ারিং এর জন্য 18/2/2025 তারিখে ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এই মামলাটি শুনানির জন্য উঠবে সেই কোর্ট নাম্বার 2-এ, যেখানে ফ্রেশ এসএলপিটি খারিজ হয়েছে। আশা করি এই ভিডিও থেকে আপনারা পরিষ্কার বিষয়টি বুঝতে পারলেন। আপনারা সকলেই আমাকে এই বিষয়টি জানার জন্য মেসেজ করছিলেন, তো আমি তার জন্য এটা মনে হলো দ্রুততার সাথে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করা। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য।